হোয়াটসঅ্যাপে আমরা কিভাবে এসএমএস অ্যাড দিব? যেভাবে আমাদের মানুষ পেজে মানে ফেসবুকের মেসেঞ্জারে এসএমএস করে, ওইভাবে আপনিও মানে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, যেটাকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড বলবো। মানে যেমন আমাদের মানুষ এসএমএস করে আমাদের মেসেঞ্জারে পেজে আসে, আমরা সেই এসএমএস গুলা কই নিব? হোয়াটসঅ্যাপে, যেটাকে বলা হয় কি হোয়াটসঅ্যাপ অ্যাড। তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ অ্যাড যদি আপনি দিতে চান, প্রথমত যেটা লাগবে সেটা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে, এছাড়া কিন্তু হবে না। এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আপনার একটা কি লাগবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। মনে থাকবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তাহলে দেখেন, সেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা আপনার পেজের সাথে এই যে সেটিংস অপশনে গেলে আমরা যে লিঙ্ক অ্যাকাউন্ট পাই না, এইখানে কানেক্ট করা থাকতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ, এখানে যদি আপনি ভিউ অপশনে যান, আপনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে যেমন 50টার মতো মানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায়, যে 50টার মতো একটা পেজে হোয়াটসঅ্যাপে 50টার মতো কানেক্ট মানে করা যায়। তো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলে? মোবাইল থেকে আপনার প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করবেন, প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের যে অ্যাপস আছে সেটা নামাবেন। সো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস নামিয়ে ওই অ্যাপস থেকে আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেটাই হবে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, একদম ইজি। তারপরে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি আপনার এই পেজে এসে এখানে কি করবেন? কানেক্ট করাই দিবেন। সো কানেক্ট অপশনে গেলে আপনার নাম্বার চাইবে, দেন এখানে সেন্ড করে দিলে একটা কোড আসবে, সেই কোডটা দিলে এটা হয়ে যাবে। এখন আমরা যদি এরকম চাই যে একটা পোস্টের এসএমএস, এর আগে যেমন এখানে যেমন এই পোস্টে দেখেন এখানে মেসেঞ্জার থাকে, এরকম মেসেঞ্জার মানে মানুষ যেমন মেসেঞ্জার এসএমএস করে, এবার কিন্তু আর মেসেঞ্জারে করবে না, এবার করবে হলো হোয়াটসঅ্যাপে। যেহেতু আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে পোস্ট করার সময় এই থ্রি ডট বাটনে গিয়ে এই যে গেট হোয়াটসঅ্যাপ, এই কল টু অ্যাকশন বাটনটাকে আপনার কি করতে হবে? দিয়ে রাখতে হবে। ঠিক আছে? আপনি যদি কল টু অ্যাকশন বাটন না দেন, তাহলে তো কাজ হবে না। যেমন আমি এখানে দিলাম, এই যে এটা কি দিয়ে রাখি, এই যেমন গেট হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? এবার আমি বিজনেস ম্যানেজার থেকে হোয়াটসঅ্যাপের অ্যাড রান করবো। তাহলে আপনি যে পেজের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাড রান করবেন, অবশ্যই সেই পেজের অ্যাক্সেস থাকতে হবে, হোয়াটসঅ্যাপের কোনো অ্যাক্সেস লাগবে না। আর হলো কি, সেই ফেসবুক পেজের ভিতরে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ওকে, ডান। এবার আমরা সেই যে কোনো বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবো। সো আপনি ক্লিয়ার অপশনে যান, যেহেতু মেসেজ আর সেজন্য আমরা এঙ্গেজমেন্টই করবো, হোয়াটসঅ্যাপের জন্য এটাই এঙ্গেজমেন্ট দিব, মেসেজ। দেন আমরা কন্টিনিউ দিব, দেন আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন, দেন আমরা কি করবো? কন্টিনিউ। ওকে, আমরা এখানে দিই যে হোয়াটসঅ্যাপ এস এম ডাব্লিউ এইচ এ টি এস হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন। এখন আমরা সেই আগের মতোই বাজেট যা যা আছে সব এখানে আমরা কি দিব? মেসেজিং অ্যাপস দিতে হবে। যে পেজে হোয়াটসঅ্যাপটা কানেক্ট আসে সেই পেজটাকে এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে, যে পেজে যা আর কি লাগবে আমি দিলাম। ওকে, এবার এই যে দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপ টিক চিহ্নটা কেন আসলো? কারণ হলো কি, আমার এই অ্যাকাউন্টটা এই ফেসবুক পেজে কি করা আছে? কানেক্ট করা আছে, এই জন্য। তাহলে এখানে আপনি 50টা বলছিলাম না? সো আপনি চাইলে আরো এনাদার অনেক নাম্বার দিতে পারবেন। তাহলে দেখেন একদম ইজি, আগে থেকে আমি পেজ কানেক্ট করে নিয়ে আসলেই হবে, অবশ্যই বিজনেস লাগবে। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে এসএমএস নিতে চান, সেক্ষেত্রে এটাকে আপনার টিক চিহ্ন উঠাই দিতে হবে, এই যে মেসেঞ্জার। কারণ আমি এসএমএস নিতে চাচ্ছি হোয়াটসঅ্যাপে, এই জন্য এটা আমরা টিক চিহ্ন উঠাই দিব। ঠিক আছে? কিন্তু এখানে বলছে যে বিজনেস অ্যাকাউন্ট রিকোয়ার্ড, এটা মনে হয় না যে বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু এখানে বলছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রিকোয়ার্ড। যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আবার না হয়, সেক্ষেত্রে আপনি এই যে এটাকে দিয়ে দিতে পারেন, তাহলে আবার তেমন একটা সমস্যা হবে না মনে হয়। তাও বলছে আর কি যে হোয়াটসঅ্যাপ রিকোয়ার্ড রানার্স ওপেন হোয়াটসঅ্যাপ শেয়ার সিপিইউ সেন্ড দ্য নাম্বার ইউজার্স মিডিয়ান কন্টাক্ট ইউ উইল মুভ টু ইনস্টল নাও। তার মানে বিজনেস অ্যাকাউন্ট ছাড়া আমাদের হচ্ছেই না কোনোভাবে। তারপর আমি দেখাই জাস্ট, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট না। তাহলে আমাদের এটা উঠাই দিব, আমরা শুধু হোয়াটসঅ্যাপে আমরা রান করবো। এটা দিয়ে দিলে আসলে হোয়াটসঅ্যাপে এসএমএস তখন যেতে চায় না, তখন দেখা গেছে মেসেঞ্জারে চলে যায়। এই জন্য আমরা যখন হোয়াটসঅ্যাপে রান করবো, তখন শুধু এটাই রাখবো, হোয়াটসঅ্যাপ। মনে থাকবে? দেন আমরা নিচে যাব, আমাদের বাজেট দিব। এরপরে এই জায়গা থেকে আমরা আগে যেভাবে যেভাবে দেওয়া হতো, লোকেশন, অডিয়েন্স, জব, শুধু আমাদের প্লেসমেন্টে গিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা উঠাই দিতে হবে, এটা উঠাই দিতে হবে, এটা উঠাই দিতে হবে, শুধু ফেসবুক রাখতে হবে। মনে থাকবে? তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড শো হবে না। যদি কেউ হোয়াটসঅ্যাপ একটা দেখেন, আমারটা হচ্ছে না, আমারটা বিজনেস অ্যাকাউন্ট না, মাস্ট বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। সেই বিজনেস অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপের যেটা, সেটা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্ট করা থাকতে হবে। এবং এখান থেকে মেসেঞ্জার থেকে টিক চিহ্ন উঠে দিতে হবে, ইনস্টাগ্রাম যে থাকে সেটাকে টিক চিহ্ন উঠে দিতে হবে, শুধু হোয়াটসঅ্যাপটাকে রাখতে হবে। এখানে যা যা আছে এই জায়গা থেকে আমরা এটা দিব, সরি এখানে আমি ভুলে গেছি, লিঙ্ক ক্লিক আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটাকে দিয়ে দেবো আমরা। মনে থাকবে? আমরা এই যেখানে আমাদের যদি লিঙ্ক ক্লিক করা থাকে, সেটাকে আমরা চেঞ্জ করে এটা দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এটা আমরা খেয়াল রাখবো যখন আমরা মেসেজ রিলেটেড কোনো অ্যাড দিব, যেটা আমাদের আছে কিনা। ওকে, ডান। দেন আমি নিচে যাবো, এগুলো আবার যা যা আছে সব ঠিক যাবো। এখান থেকে আমার ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এগুলো সব উঠে শুধু ফেসবুক রাখবো, তাহলেই হবে। এটা আমার বিজনেস আমার সেখানে আসতেছে না। আচ্ছা, নেক্সট অপশনে যাই। এবার আমরা যে পোস্টের এটা দিব, এই যেখান থেকে আমরা এক্সিস্টিং দিই, তাহলে ইউজ এক্সিস্টিং এ যাই, দেন সিলেক্ট পোস্ট। ওই যে পোস্টে আমরা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছিলাম, সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে দেখেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এটা চলে আসবে, এই যে হোয়াটসঅ্যাপ। সো মানুষ এখন এখানে এসএমএস করলে সরাসরি আমার
হোয়াটসঅ্যাপে এসএমএস চলে যাবে, সেই হোয়াটসঅ্যাপ থেকে আমি সরাসরি কি করতে পারবো, রিপ্লাই দিতে পারবো। তো অনেক সময় অনেকেই চায় যে আমার এসএমএস গুলো হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে চাই, যেন মানুষ আমাকে এসএমএস করে সরাসরি হোয়াটসঅ্যাপে এসএমএস করে। এই জন্য এটা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কল টু অ্যাকশন অবশ্যই হোয়াটসঅ্যাপ দিতে হবে, আদার কোনো কিছু দেওয়া যাবে না। আর এনাদা তো আমরা আগে থেকে পোস্ট করে নিয়েই আসছি যে হোয়াটসঅ্যাপ, সো এটা চেঞ্জ করার কোনো অপশনও আমাদের নেই, ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদেরটাকে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে একমাত্র এই এসএমএস আরই দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে ছাড়া তেমন অ্যাড দেওয়া হয় না। আর হলো, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলা একদম পানি যেরকম খাওয়া ওই রকম ইজি। এক গ্লাস পানি যেমন আমরা খেয়ে ফেলি, সেম ভাবে একটা অ্যাপস ইনস্টল করে নাম্বার দিব, নাম দিব, কোড আসবে, শেষ। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপে আমরা শুধু এসএমএস একটাই দিব, মেসেজ। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি ভাই। এতদিন আমরা যখন অ্যাড দিয়েছিলাম তখন প্রত্যেকটা অ্যাডের সাথে কিন্তু আমরা ইনস্টাগ্রাম দেখতে পেয়েছিলাম, তাই না? হ্যাঁ ভাই, এখন আমরা আমরা ইনস্টাগ্রাম গুলো উঠাই দিছিলাম। রাইট, সো আমরা যদি এখন ইনস্টাগ্রামে অ্যাড দিতে যাই, তাহলে ওই ইনস্টাগ্রামটাকে আমাদের কি করতে হবে? টিক দিতে হবে। এই তো ভেরি গুড। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। যেভাবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা ওইখানে কানেক্ট করলাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও সেম ওই রকম পেজে কি করে থাকতে হবে, কানেক্ট করতে হবে। করতে হবে। যেমন দেখেন, আমি যদি, তাহলে আমরা যদি মনে করেন ইনস্টাগ্রাম একদম ইজি, কোনো ঝামেলা নেই, মানে যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পেজের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে হবে। আমরা যদি এখানে সেটিংসে যাই, এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট আছে কিনা সেটা আমরা এই যে লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করবো। সো আমার ইনস্টাগ্রাম কি করা আছে, কানেক্ট করা অ্যাড আছে। আছে। এখন যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আর ইনস্টাগ্রামের কোনো আমাদের অ্যাক্সেস লাগে না। পেজের অ্যাক্সেস নিলেই আমরা ইনস্টাগ্রামের অ্যাক্সেস পেয়ে যাবো। সেম ভাবে পেজের ভিতরে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও কানেক্ট করা থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের কোনো অ্যাক্সেস নিতে হবে না, শুধু কি সেই যে পেজের সাথে কানেক্ট করা আছে সেই পেজের অ্যাক্সেসটা নিলেই হবে। আমরা কি বুঝতে পারছি? জি জি তাহলে জি আমাদের ভাই। ইনস্টাগ্রামের কোনো অ্যাক্সেস নিতে হবে না, হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিতে হবে না। যদি ওই পেজের সাথে কানেক্ট করা থাকে, আর যদি তার পেজই না থাকে, তাহলে সে কানেক্ট কিভাবে করবে? সেক্ষেত্রে আমাদেরকে আবার আলাদাভাবে কি করতে হবে, এই ইনস্টাগ্রামের অ্যাক্সেস নিতে হবে, যদি আমরা ইনস্টাগ্রামে কি করতে চাই, অ্যাড। দিতে চান। হোয়াটসঅ্যাপেও যদি অ্যাড দিতে চাই, অবশ্যই ওই নাম্বারটা লাগবে। ওই নাম্বারের এখানে দেখেন একটা অপশন ছিল, কানেক্ট নামে একটা অপশন ছিল, মেবি দেখছেন আপনারা। দেখছেন কি লেখা আছে এখানে? আপনাদের যখন একটা নাম্বার দেন, দেখেন আমি কানেক্ট করাই দিই হোয়াটসঅ্যাপ, কার বিজনেস অ্যাকাউন্ট আছে, একদম ইজি ভাবে আমরা অ্যাক্সেস নিতে পারবো। যার বিজনেস অ্যাকাউন্ট আছে নাম্বারটা দেন, এখানে আমি কানেক্ট করাই দিই। ভাই আমারটা বলবো নাকি? দেন। 016 16 018 018 55804 55804, ঠিক আছে নাম্বার? 0161 01601 এত। এখন আপনার নাম্বার একটা কোড হবে, সেই কোডটা আমাকে দিলেই আমার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস আমি পেয়ে যাবো, আর কিছু লাগবে না। আর যদি পেজে কানেক্ট করা থাকে হোয়াটসঅ্যাপ, তাহলে কি আমাকে আর আলাদাভাবে অ্যাক্সেস নিতে হবে? কোড কি বলবো ভাইয়া? কোড বললে কানেক্ট হবে, বলেন। ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। তাহলে দেখেন, কোড বললে এখানে কনফার্ম করলে কানেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যদি কারো পেজে কানেক্ট করা না থাকে, তাহলে আমরা এরকম অ্যাড জান যেটা দিয়ে করবো, সেখানে আমরা পাবো কি লেখা পাবো, কানেক্ট নাম্বার। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। না না স্যার। সেম ভাবে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজে কানেক্ট করা না থাকে, তাহলে আমরা ইনস্টাগ্রামে আমাদের অ্যাক্সেস লাগবে, এই জায়গা থেকে আমরা কানেক্ট করতে পারবো। দেখেন, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম নেক্সট অপশন দিলে এই ইনস্টাগ্রামের লগ ইন অ্যাক্সেস চাইবে, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই যে ইউজার নেম, ফোন নাম্বার অথবা ইমেইল, আর কি লাগবে, পাসওয়ার্ড। দেন লগ ইন করে দিলে কানেক্ট হয়ে যাবে। আর এত কিছু আমার ঝামেলা লাগবে না, যদি ওই ব্যক্তির পেজ থাকে আর সেই পেজে যদি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে, হোয়াটসঅ্যাপও কানেক্ট করা থাকে, তাহলে শুধু আমার পেজের অ্যাক্সেস হলেই হবে, আর কিছু লাগবে না। পেজের যে কোনো অ্যাক্সেস হলেই হবে, আমার আর কোনো কিছু অ্যাক্সেস লাগবে না অ্যাড অন করতে। হোয়াটসঅ্যাপে অ্যাড অন করতে হবে, অ্যাক্সেস লাগবে না। ইনস্টাগ্রামে অ্যাড অন করতে হবে, ইনস্টাগ্রামের অ্যাক্সেস লাগবে না। যদি পেজের সাথে এটা কানেক্ট করা থাকে, তাহলে শুধু পেজের অ্যাক্সেস লাগবে, আর পেজের অ্যাক্সেস থাকলে আমি ইনস্টাগ্রামে অ্যাড অন করতে পারবো, হোয়াটসঅ্যাপে অ্যাড অন করতে পারবো। তাহলে আমরা বলছিলাম কি, হোয়াটসঅ্যাপে শুধু একটা গোল দিয়েই অ্যাড দেওয়া যাবে, সেটা কি, মেসেজ অ্যাড। আর মেসেজ অ্যাডটা কোনটা দিয়ে দিই আমরা, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট দিয়া। আবার শুধু এঙ্গেজমেন্ট সিলেক্ট করলে তো হবে না, সামনে গিয়ে আমার সিলেক্ট করতে হবে কি, মেসেজিং মেসেজ। অ্যাপস। আচ্ছা, এই যাবত আমরা যতগুলো অ্যাড দেখছি এই থেকে আমি শুরু করি, এটা কি ট্রাফিক, তাই না? এটা কি মেসেজ অ্যাড, এটা লাইক কমেন্ট শেয়ার, মেসেজ অ্যাড, সেলস অ্যাড, অ্যাপ প্রমোশন দেখছি, লিড দেখছি, অনেকগুলো ক্যাম্পেইন দেখছি। কোনো ক্যাম্পেইনে আজ পর্যন্ত কি হোয়াটসঅ্যাপ আমরা দেখেছি না দেখি নাই? এমন কোনো ক্যাম্পেইন আজ পর্যন্ত দেখেছি? যতগুলো ক্যাম্পেইন আমরা এখানে দেখানো হয়েছে, সবগুলো ক্যাম্পেইনেই আমাদের ইনস্টাগ্রামটা শো হয়েছিল। আমরা সিলেক্ট করে দিয়ে ফেসবুক সিলেক্ট করে দিয়েছি। এখানে এটা কি ইনস্টাগ্রাম ছিল? ইনস্টাগ্রাম সবগুলোই ছিল, কিন্তু আমরা টিক তুলে দিছি। বলতে আমরা সিলেকশন করি নাই ইনস্টাগ্রাম এই থেকে যে, আমরা তার মানে কি, ফেসবুকে যেখানে যেখানে আমরা অ্যাড রান করতে পারছি, ইনস্টাগ্রামেও সেখানে সেখানে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। রান করতে। কিন্তু হোয়াটসঅ্যাপে পারবো না। হোয়াটসঅ্যাপে শুধু কি, মেসেজ ক্যাম্পেইন, মনে থাকবে। আচ্ছা জি ভাই। সেম ভাবে কিন্তু মেসেঞ্জারও, আপনি মেসেঞ্জারে কিন্তু সেলস রান হয় না, শুধু মেসেজ হয়। কিন্তু মেসেঞ্জারটাকে আমরা আলাদা ধরি না এই কারণে, ওই যে সবাই ফেসবুকের লগে মেসেঞ্জার চালাতে হয় এটা মনে করা। যেরকম হোয়াটসঅ্যাপ সেম ভাবে মেসেঞ্জার, ফেসবুক আলাদা, মেসেঞ্জার আলাদা, হোয়াটসঅ্যাপ আলাদা, সবই আলাদা এক কথায়। কিন্তু
এই হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ হয়, মেসেঞ্জারও শুধু মেসেজই অ্যাড হয়, কিন্তু আমরা ওইটা আসলে ওরকম একটাই করি না। ওইটা আলাদাভাবে তেমন কিছু লাগবে না। এক কথায় মনে রাখবেন, ফেসবুকে এখানে সবগুলো গোল দিয়ে কি অ্যাড দেওয়া যেত না? যাবে। হ্যাঁ সেম ভাবে মানে ইনস্টাগ্রামেও এখানে সবগুলো দিয়ে অ্যাড দেওয়া যাবে। সমস্ত অ্যাডের সিস্টেম সেম, কাজ কর্ম সব সেম। শুধু অ্যাড দেওয়ার সময় আমাদেরকে কি সিলেক্ট করে দিতে হবে? ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। এই যেখানে আমরা গিয়ে একদম লাস্ট প্লেসমেন্ট অপশনে এগুলো সব তখন উঠাই দিব। এগুলো সব উঠাইয়া দিয়ে শুধু কি দিব? ইনস্টাগ্রাম এখন যদি আমি একটা রান করি, শুধু কোথায় শো হবে? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তাহলে যদি কোনো ক্লায়েন্ট এসে শুধু ফেসবুকে অ্যাড দিতে চায়, তখন আমি বলছিলাম যে এই তিনটাই আমরা টিক চিহ্ন দিব, মনে থাকবে? জি যদি ভাই। ক্লায়েন্ট এসে বলে আমি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিব, তখন এই তিনটা টিক চিহ্ন উঠাইয়া দিয়া শুধু এই ইনস্টাগ্রামে অ্যাড দিব। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এখন কথা হলো যে আমি একটা অ্যাড দুইটা অ্যাড একসাথে দিতে কি আমরা টাকা কি বাড়াই যাবো, যেমন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করে ওটাই আমি একসাথে দিতে চাইলে? টিপস বলতে আছি। ওটা তাহলে প্ল্যাটফর্ম মানে কোন জায়গায় দেখাবে? আচ্ছা, মনে করেন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাড দিব, দেন কন্টিনিউ, দেন এত, দেন কন্টিনিউ। তাহলে আমি কিন্তু সেলস সিলেক্ট করছিলাম, দেন কন্টিনিউ। আমি বলছিলাম কি, আমরা ওয়েবসাইট নেই, সেলস যেহেতু। ফেসবুক পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকে, তাহলে আমাদের কোনো আর অ্যাক্সেস লাগবে না। শুধু কিসের অ্যাক্সেস হলেই হবে? পেজে আছে, তাহলে আমাদের দেখেন এই পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট আছে। সো সেটা আমাদের অটোমেটিক কানেক্ট। এটা অটোমেটিক কানেক্ট, একদমই ইজি। এই জন্য সবচেয়ে সুবিধা কি, যদি ইনস্টাগ্রামে অ্যাড করা হয়, সেক্ষেত্রে আপনি এখানে আলাদাভাবে এই ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করে দিলেই হবে। এখন আসি, দেখেন এই জায়গাতে কোথাও লেখা নাই ইনস্টাগ্রাম কানেক্ট আছে। না। না। যদি এখানে মনে করেন এই পেজে ইনস্টাগ্রাম না থাকে, তাহলে আপনি কোন জায়গা থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করবেন? কোনো অপশন আছে? আচ্ছা, আমরা প্লেসমেন্ট দিই, কি দিব প্লেসমেন্ট? আচ্ছা, আমরা ম্যানুয়াল। আমরা যখন ফেসবুকে অ্যাড রান করতাম, সকল গোলের পেজগুলো কি এই জায়গা থেকে সিলেক্ট করা লাগতো? পেজটা আমরা কোন জায়গা থেকে সিলেক্ট করতাম? মানে প্রত্যেকটা গোলে কি পেজ এইখানেই সিলেক্ট করা লাগতো, নাকি কিছু কিছু ছিল যে এই জায়গায় গিয়ে পেজ সিলেক্ট করা লাগতো? লাগতো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, কিছু কিছু। অ্যাডে আবার কিছু কিছু লাগতো কি অ্যাড সেটে। সেটাই। মানে স্পেসিফিক কোনো জায়গায় থাকতো না, বিভিন্ন জায়গায়। সেম, ইনস্টাগ্রামটাও সেম। এই জায়গায় নাই, তাতে হয়েছে ইনস্টাগ্রাম এখানে আছে। দেখেন আমি আরেকটা পেজ সিলেক্ট করে দেখাই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যেমন আমি একটা দিয়ে দেখাই, এই যেটাই দেই, কিন্তু আমি ওই জায়গায় এই দেখছেন কি লেখা আছে? কানেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট। এই পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট নাই, এই জন্য এরকম আসছে। এখন দেখেন আমি আরেকটা পেজ সিলেক্ট করি, এই যে এটা, এটা না সরি, এখানে যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন অটো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসে। এখানে কি কানেক্ট অ্যাকাউন্ট লেখা আসছে? না ভাই, কেন আসে না? কানেক্ট করা আছে। এটা মানে এই পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে, এই জন্য যদি কানেক্ট করা থাকে তাহলে এইভাবে আসবে। আর সেই পেজে যদি আমার কানেক্ট করা না থাকে, তাহলে কি লেখা আসবে? কানেক্ট অ্যাকাউন্ট। কানেক্ট অ্যাকাউন্ট। এখন কিছু অ্যাডে আসবে এই জায়গায়, কিছু অ্যাডে আসবে কোন জায়গায়? অ্যাড এই অ্যাডে। একই সিস্টেম, কোনো কাহিনী নাই। মানে ফেসবুকে যেভাবে যেভাবে আমরা অ্যাড দিয়েছি, ইনস্টাগ্রামও সেম সেম ভাবেই অ্যাড দিতে হবে। সেম, কোনো প্রসেস নাই, শুধু এখানে প্লেসমেন্ট কি দিতে হবে? ইনস্টাগ্রাম। এখন এই জায়গায় তো আমার দেখেন পেজও সিলেক্ট হবে। দেখেন আমি যদি এখানে দেখাই, মনে করেন আমার পেজ কানেক্ট আছে, এই যেটা। সো আমি যদি মনে করেন এই পেজটাকে কানেক্ট করি, এই যে, তো আমার পেজও সিলেক্ট হয়ে গেছে, আমার কি সিলেক্ট হয়ে গেছে? ইনস্টাগ্রাম, তাই না? এখন আপনারা মনে হ্যাঁ ভাই। করছেন যে আমার অ্যাডটা তাহলে কোথায় শো হবে? আপনি এই জায়গায় যে প্লেসমেন্ট দিবে আপনার অ্যাড, সেখানে শো হবে। এখানে আমার প্ল্যাটফর্ম দেওয়া কোনটা? ইনস্টাগ্রাম অ্যাড ইনস্টাগ্রামই শো হবে। অথচ কিন্তু এখানে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, তাতেও কাজ হবে না। আমার অ্যাডটা শো হবে কোথায়? যে প্ল্যাটফর্ম আমি এখানে দিয়ে রাখবো সেখানে। এখন কথা হলো যে ফেসবুক পেজের মাধ্যমে আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে নিয়ে আসি, কারণ এটা একটা সিস্টেম যে ফেসবুক পেজে যদি কানেক্ট করা থাকে, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে নিয়ে আসা যায়। যদি ফেসবুক পেজে কানেক্ট না থাকে, তখন এখানে লেখাই আসতো কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তখন আমাদের আলাদাভাবে কানেক্ট করা লাগতো। তাহলে দেখেন আমাদের ইনস্টাগ্রামে অ্যাডগুলো কিভাবে দেখায়। আমি যদি একটা পেজ দিয়ে দেখাই, যে আমাদের মনে করেন এটাই দিয়ে দেখাই, অথবা এটাই দিই, এটাই দিই, এটা দিই, ওকে। এরপরে আমরা এখানে দিলাম লেখা, এরপরে দিলাম হলো টাইটেল, এরপরে আমরা কল টু অ্যাকশন বাটন নাও দিলাম সাইন আপ। এবার এটা আমাদের ইনস্টাগ্রামে হবে শুধু সিঙ্গেল ইমেজ, শুধু এটাই দিলাম ক্রিয়েট অ্যাড। ইনস্টাগ্রামেও এক্সিস্টিং পোস্ট দেওয়া যায়, যে সেম আপনার ইনস্টাগ্রামে যদি পোস্ট থাকে সেটা আসবে। আচ্ছা, আমি আগে একটু ক্রিয়েট একটা দেখাই। ইমেজটা আপলোড করলাম, আছে না? দেন সি সাইন আপ। এরপরে আমাদের আর কি আছে, এই যে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ফেসবুকেও তো সেম ভাবেই আমরা করেছিলাম, একই, কোনো নতুন নাই। শুধু ইনস্টাগ্রামের মতো ইনস্টাগ্রামে দেখাবে, ফেসবুকের মতো ফেসবুকই দেখাবে। যেখানেও আমাদের ওই ফেসবুকে যখন অ্যাড করতাম ইনস্টাগ্রামে, এই যে দেখেন আমার এটা দেখায়, ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, এই যেভাবে, ওই যে দেখেন সাইন আপ, ইনস্টাগ্রামে লেখা হলো, এখানে দেখায় প্রাইমারি টেক্সটটা। সেম ভাবে আমাদের ফেসবুকেও দেখাবে। এখন দেখেন আমি যদি এখান থেকে, মানে ফেসবুকের আগে দেখছি আমরা সারাটা দিনই, সারাটা জীবনই দেখে আসছি ফেসবুক, তাহলে দেখেন এই যে ইনস্টাগ্রামে যে কটা প্ল্যাটফর্ম মানে আছে, সেই সেই জায়গায় একটা দেখাবে। এই যে চাইলে আপনি এক্সিস্টিং পোস্ট দিতে পারেন। তাহলে কি করতে হবে? ক্রিয়েটেড বাদ দিয়ে ইউজ এক্সিস্টিং পোস্টে যেতে হবে। আপনার ইনস্টাগ্রামে যে পোস্ট আছে, এখানে তো এটা ফেসবুক, পরে খেয়াল রাখতে হবে। এই যে ইনস্টাগ্রামে যেতে হবে, এই দেখছেন ইনস্টাগ্রামে যদি আমি যাই, এই যে আমার পোস্ট ইনস্টাগ্রামে দেওয়া আছে। সো আমি যদি ইনস্টাগ্রামে নিতে চাই, তাহলে এই যে সিলেক্ট পোস্ট, একদম সেম ফেসবুকে যেভাবে, এই যে সেন্ড মেসেজ, ফেসবুকে যেভাবে যেভাবে আমরা করেছি, ইনস্টাগ্রামেও সেম ভাবে। এখানে একটু একটু কোনো চেঞ্জ নাই। এভাবে হেডলাইন টাইটেল যা কিছু দিতাম সবই সেম। শুধু আমাদের পার্থক্য হলো
এই জায়গায় প্লেসমেন্ট যেখানে দিব প্ল্যাটফর্ম, সেখানেই ফেসবুক আমার একটা দেখাবে। তাতে আমি এখানে যা সিলেক্ট করে রাখি না কেন, কোনো সমস্যা নাই। ফেসবুক পেজের মাধ্যমে আমি ইনস্টাগ্রামকে মূলত নিয়ে আসি। তাহলে আমি যদি কখনো কোনো ক্লায়েন্ট এসে বলে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আচ্ছা সেক্ষেত্রে কি তার পেজ লাগবে যদি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাই? এই কারেক্ট হয়েছে। আমার কেন বিজনেস ম্যানেজার আর হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলে তো অ্যাকাউন্ট? দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমার ফেসবুক পেজ কেন লাগবে? এতদিন আমরা অ্যাড দিছিলাম ফেসবুকে। সো ফেসবুকে যখন আমরা অ্যাড দিতাম তখন আমাদের লাগতো বিজনেস ম্যানেজার আর ফেসবুক পেজ। এখন আমরা হ্যাঁ, অ্যাড দিব ইনস্টাগ্রামে। সো আমাদের অ্যাড সবসময় তো আমরা এই জায়গা থেকেই দিব। কোন জায়গা থেকে? বিজনেস ম্যানেজার থেকে। ইনস্টাগ্রামেও দিব, হোয়াটসঅ্যাপেও দিব, মেসেঞ্জারেও দিব, ফেসবুকেও দিব। তাহলে যদি আমরা ইনস্টাগ্রামেও অ্যাড দিতে চাই, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। ইনস্টাগ্রামে কোনো পেজ হয় না। এটা তো আমি আগে থেকেই বলছি আপনাদের, ইনস্টাগ্রামে কোনো কি হয় না, পেজ নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। যদি কোনো ক্লায়েন্ট এসে শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিতে চায়, তার কোনো কাজেই এই ফেসবুক পেজ লাগবে না। সে তো অ্যাড দিবে ইনস্টাগ্রামে, তার ফেসবুক পেজটা কি দরকার? কেন এখানে কি অপশন নাই? দেখেন, এখানে আমার ফেসবুক পেজ ছাড়াই আমি অ্যাড দিতে পারবো। মনে করেন ক্লায়েন্টের ফেসবুক পেজ নাই, আমার তো একটা পেজ আছে, আছে না? জি। জি ভাই। সেটা আমি সিলেক্ট করলাম। এখানে এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? আছে বলেন। না, নাই ভাই। আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করাই নিব। দেখেন, তো কানেক্ট করাইলে এখানে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো হবে, হবে না? হ্যাঁ, হবে। তাহলে আমরা অ্যাড দিব কোথায়, ফেসবুকে না ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে। তাহলে আমি এখানে যদি 10টা পেজও অ্যাড করে রাখি, আমার একটা কি এই ফেসবুকে শো হবে? শো হবে না। না। একটা শো হবে আমি এখানে যে প্ল্যাটফর্ম দিব সেখানে, ইনস্টাগ্রামে। তাহলে আমার কোনো কাজে ক্লায়েন্টের পেজ থাকতেই হবে না ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে। আমার তো একটা পেজ আছে, আছে কিনা বলেন? আপনাদের প্র্যাকটিস পারপাসে সবার কি একটা পেজ আছে না? আছে ভাই। আছে। আছে। তাহলে আমরা সেই পেজটা সিলেক্ট করলেই তো আমরা এই অপশনটা পেয়ে যাবো, ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে কানেক্ট অ্যাকাউন্ট ক্লিক করে ক্লায়েন্টের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করাই দিব। আর যদি ক্লায়েন্টের ইনস্টাগ্রাম কানেক্ট করাই দিই, আমরা এখানে প্লেসমেন্ট দিয়েই তো দিব আমরা ইনস্টাগ্রাম। সো আমার আর ফেসবুকে দেখাবে না, দেখাবে কোথায়? শুধু ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, ওটা আর বাদ দিয়ে লাভ নাই। ওকে, আমরা এখানে যাবো, কোথায় যাবো? বিজনেস। সেটিংসে। আচ্ছা, এবার একবার সব ঝামেলা শেষ করে দিচ্ছি। বিজনেস সেটিংসে যাওয়ার পর এখানে লেখা পাবো আমরা, কি লেখা আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাহলে ক্লায়েন্টের এরকম বিজনেস ম্যানেজার থাকবে, সেই তার বিজনেস ম্যানেজারে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করাই দিব। শেষ, কোনো পেজ টেজ কিছু লাগবে না, এখানে কানেক্ট করাইলেই হবে। তখন পেজও লাগবে না, কিছুও লাগবে না, যদি এইখানে কানেক্ট করান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেম ভাবে আবার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন এখানে। এই সিস্টেমটাই তো ভালো। সব সিস্টেম দেখাই রাখলাম, যেটা যখন কাজে লাগে কাজে লাগে। তাহলে দেখেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের ক্লায়েন্টদের যে কানেক্ট করা আছে, সেটা এখানেই করা থাকে বেশিরভাগই। তাদের পেজেও থাকে, এখানেও থাকে। এই যে দেখেন, একটা এখানে কয়টা কানেক্ট করা আছে দেখছেন? কয়টা আছে? তিনটা তিনটা আছে। তো আমি যেটা অ্যাড দেবো সেটা সিলেক্ট করলেই হবে। তবে শর্ত আছে, এখানে কানেক্ট করা যদি থাকে, আপনি যদি অ্যাডমিন অ্যাক্সেস থাকে, আপনি অ্যাক্সেস নিতে পারবেন। যেমন দেখেন, এই অ্যাকাউন্টটায় আমার অ্যাক্সেস নাই, এটাই এটাই আছে মোহাম্মদ আব্দুল্লাহ। ও এটাই আছে, মনে করেন এটা অ্যাক্সেস সাপোজ। কিন্তু ক্লায়েন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করাই রাখছে। কি করছে? এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি দিবে? অ্যাড দিবে। অ্যাড আচ্ছা দিবে। আমরা যখন পিক্সেলে শো করাতে নিতাম এই ডেটা সেটে, তখন আমাদের কি কি লাগতো? একটা পিক্সেল যদি আমরা অ্যাডে শো করাতে চাইতাম, কি কি লাগতো? কি কি অ্যাক্সেস লাগতো? এই পিক্সেলটা আমি যদি অ্যাডে আমার অ্যাড অ্যাকাউন্টে যখন অ্যাড দিব তখন শো করাবো, কিন্তু রিভিউ এটাই আমরা ভুলে গেছি এখন এতটুকু সময়ের পরে। যে ওয়েবসাইটের যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব ওই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। আর এই আর জায়গায় কি হচ্ছে লাগবে? এই জায়গায় এখানে এখানে দুইটা সেটিংস করতে। এখানে অ্যাসাইন পিপল করব। আর আর হচ্ছে অ্যাসাইন অ্যাসেট করব। অ্যাসেটস। অ্যাসাইন পিপল মানে হলো আমি যে অ্যাড রান করবো আমার অ্যাক্সেস পিপল, হুম, লোকজন। আর অ্যাসাইন অ্যাসেস মানে যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবো সেই অ্যাড অ্যাকাউন্টের কি লাগবে? অ্যাক্সেস। অ্যাক্সেস লাগবে। তা না হলে কিন্তু পিক্সেল শো হবে না। আমরা কিন্তু বারবার বলেছি এটা, আমি যেন অনেকবার দেখাইছি বলেছি যে পিক্সেলটা এমন ভাবেই শো হবে। এটাও কিন্তু মানুষ সমস্যা নিয়ে আসবে, দেখবেন কোনো ক্লায়েন্ট, তখন তারা বলবেন আমার $50 তোমরা ঠিক করে দেবো। কি সমস্যা নিয়ে আসবে জানেন? যে উনি ধরেন পারমিশন নিচ্ছে এরকম আর পিপলের, এই যেমন আমি নিচ্ছি, মনে করেন আমি এরকম পারমিশন নিলাম, এখন আমার পিক্সেল আছে, অ্যাক্টিভ আছে, আমি অ্যাড রান করতে গেলাম, আমার পিক্সেলটা কিন্তু শো হবে না, কারণ আমি তো ওই যে অ্যাড অ্যাকাউন্টের কিনেই নাই। অ্যাক্সেস নেই। অ্যাসেস তো এটা কিছু ক্লায়েন্ট করে জানে নিই। না, এটা কিছু ক্লায়েন্ট জানে না, তখন এইসব সমস্যা নিয়ে আসবে। আসলে বলবেন হ্যাঁ এটা আমি তোমার একদিন ঠিক করে দিব, $100 দিতে হবে আমার। সো আপনি এখানে এসে যা সেটা টিক চিহ্ন দিয়া একদিন পরে বলবেন ক্লায়েন্ট হ্যাঁ ঠিক করে ফেলছি আমি, তুমি যদি এখন অ্যাড রান করো তাহলে দেখবা পিক্সেল এরকম নিয়েছি $100, এরকম এতটুকু কাজ করিয়া। তাহলে এগুলো মারাত্মক সমস্যা ফেসবুকের, যেগুলো আমরা মনে থাকবে না, এজন্য মনে রাখতে হবে। যে পিক্সেল নিয়ে অ্যাড রান করবো সেই পিক্সেলে আমার নাম থাকতে হবে নিচে, এবং বলছিলাম এই যে অ্যাসাইন্ড অপশন যেটা, সেখানে এরকম অ্যাড অ্যাকাউন্টটা থাকতে হবে। সেম জিনিসটা ইনস্টাগ্রামেও থাকতে হবে। এখন দেখেন, আমি এই ইনস্টাগ্রাম নিয়ে অ্যাড রান করতে পারবো না, আমার নাম আছে নিচে। তাহলে আমি এখান থেকে অ্যাক্সেস নিই, যেহেতু আমি অ্যাডমিন আছি, তো মোহাম্মদ আব্দুল্লাহ, এই যে আমি ফুল কন্ট্রোল নিয়ে নিলাম অ্যাক্সেস, যেহেতু আমি অ্যাডমিন। মানে ইনস্টাগ্রাম যদি এই জায়গায় করা থাকে, অ্যাড করা থাকে, এটা শুধু এই জায়গার ক্ষেত্রে বলছি। আর এখানে কাহিনী তো শেষই করলাম যে পেজে কানেক্ট থাকলে কিছু লাগবে না, পেজে অ্যাক্সেস হলেই হবে। তো শুধু এই নাম থাকলে না, এখানেও এই অ্যাসাইন অ্যাসেস থাকতে হবে, এই যে অ্যাসাইন অ্যাসেস। তা না হলে কিন্তু আপনি অ্যাড দেওয়ার সময় আপনার দেখাবে না। এই দেখেন, আমি অ্যাসাইন অ্যাসেসটা ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিব। পিক্সেল যেভাবে 4-5টা দেখায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওইভাবে 4-5টাই দেখাবে। এটারও আমি নেই মোহাম্মদ আব্দুল্লাহ, এরপরে যে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন। এখন দেখেন, আমি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চাই, আমার পেজ টেজ কিছু লাগবে না। আমি দুইটা আর কি ইনস্টাগ্রাম ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা ছিল, আপনি জাস্ট অ্যাক্সেস নিয়ে নিলেন। ওকে, তাহলে আমি ক্রিয়েটে গেলাম, যে কোনো একটা যাই, মনে করেন সেলসে গেলাম, দেন কন্টিনিউ গেলাম, এটা গেলাম, এটা গেলাম। এখন আমরা প্ল্যাটফর্মটা ইনস্টাগ্রাম দিয়ে আসি, এখান দিয়া এই এই যে এডিট, প্লেসমেন্ট, ফেসবুক, মেসেঞ্জার, এই যে ইনস্টাগ্রাম রইলো।
এবার আমি লাস্টে যাই, তখন আপনি কোন ইনস্টাগ্রামে অ্যাড ডান করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমারটাও আসছে কিন্তু, কোন ইনস্টাগ্রামে অ্যাড ডান করবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফেসবুক, কারণ এই সবগুলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের আমার কাছে কি আছে, সেভ আছে। অ্যাক্সেসটা কিভাবে আসলো, এই বিজনেস ম্যানেজারে কি অ্যাড করা আছে বিধায় আছে, আর এটা আমারই অ্যাক্সেস আছে নিজে। এটা আসার কারণ আছে, উপরে আমার পেজ আসছে, ওই যে আমার পেজটা আসছে এই কারণে। পেজ থাকলে সেই পেজেরটা চলে আসবে, কিন্তু বাকি তিনটা আসলো কিভাবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওগুলা অ্যাড করলেন ভাই, বিজনেস ম্যানেজারে অ্যাড করলেন, সেখানে আসলো। অ্যাড করা হ্যাঁ, লাগবে। তাহলে আমরা এভাবে করলেও পারবো, ফেসবুক পেজে থাকলেও হবে। সেক্ষেত্রে আমাদের কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ লাগবেই না, এখানে অ্যাড করে নিতে পারি। এই যে অ্যাড অপশনে আপনি অহরহ হিউজ অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন যত খুশি ইচ্ছা। এখন আমি এখান থেকে যেটা অ্যাড করবো সেটা সিলেক্ট করে দেবো, এই যে যেটা অ্যাড রান করবো। তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম জিনিসটাকে একই, মানে সেম ভাবেই মনে নিতে হবে, সিম্পল জিনিস। পেজে যেভাবে আমাদের একাধিক অনেকগুলো অ্যাক্সেস থাকে, ইনস্টাগ্রামের অ্যাক্সেস নেওয়ার ওয়ে একটাই, ইনস্টাগ্রামে কোনো পেজ নাই, ইনস্টাগ্রামে অ্যাক্সেস নিতে হলে তার পাসওয়ার্ড আর ইউজার নেম লাগবে। ফেসবুকে যদি, আচ্ছা এই হোয়াটসঅ্যাপ দেখলাম, ইনস্টাগ্রাম দেখলাম, এবার আমরা চাচ্ছি কি একই অ্যাপ ফেসবুকেও দেখাবো ইনস্টাগ্রামেও দেখাবো। চাইতে পারে না কোনো ক্লায়েন্ট যে আমি একই সাথে ফেসবুকেও দেখাতে চাই ইনস্টাগ্রামে কি করতে চাই, দেখাতে চাই, তাহলে আমাদের সবকিছুই সেম। তখন আমরা এরকম চোখ বুঝে এটা দিব, এটা কোন প্লেসমেন্ট দিব, ও অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। রাইট। দেন লাস্টে গিয়ে আমরা যে পেজে অ্যাড ডান করবো সেই পেজটাকে দিব, আর সেটার সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে তাহলে অটোই আসবে। আর যদি ইনস্টাগ্রাম কানেক্ট না থাকে আমরা তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম কি করে নিব, কানেক্ট করে দেবো। কানেক্ট করে নেবো, একই সিস্টেম। এখন দেখেন এই সেম অ্যাড আমি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় চলবে, আমার সব কন্ট্রোল এই জায়গায়। আপনি কোথায় অ্যাড দিবেন, প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দেওয়াটাই হলো কি ফেসবুক। 10,000, এক কথা এই যে, এই যে এইগুলো স্টুডেন্ট। কথা একটা জিনিস দেখায় যেটার নাম কি, কি লেখা সার্চ করলাম গুগল, কপি জিনিস। কপি জিনিস। হ্যাঁ, এখানে সাইন আপ নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন, একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, সাইন আপ করলে এরকম আমার মতো লেখা আসবে, লগ আউট অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। লগ আউট করা মানে সাইন আপ হয়েছে, আর যদি এখানে সাইন ইন সাইন আপ লেখা থাকে তার মানে অ্যাকাউন্ট হয় না। এখন এই যে ভিউ ড্যাশবোর্ড, এখানে যদি আমরা যাই, এটা ফ্রি না, আপনি এই যে 500 পর্যন্ত ফ্রি পাবেন। তাহলে আমরা এটা ফ্রিতে আমি কত 500 ইউজ করতে পারি জানেন, টেকনিক থাকলেই হয়। কত 500 পারেন, আপনার দেখেন এখানে কত জিমেল আছে, প্রত্যেকটা জিমেল দিয়ে যদি আমি প্রত্যেকবার সাইন আপ করি তাহলে 500 হিসাব করেন। যদি আমার এখানে 20টা জিমেল থাকে, তো আমি 20 বার এটাকে যদি 20টা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, তাহলে 20 গুণ 500 এত রিমেইনিং আমি পাচ্ছি। সো আমার কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হয় না। এখন কথা, এটা সুবিধা কি, আপনি খুঁজবেন এখানে কি সুবিধা, দেখলেই বুঝবেন। ফেসবুক অ্যাড কপি, ফেসবুক অ্যাড হেডলাইন, গুগল কিওয়ার্ড, আসল যেটা সেটা দেখায়। এইখানে দেখেন লেখা আছে কি, টার্গেট অডিয়েন্স আইডি, আইকন দেওয়া কিসের, ইউটিউবের না গুগলের। ফেসবুক। তার মানে কি বলছে, ফেসবুকে যে আমরা অ্যাড ডান করি তার অডিয়েন্সের আইডিয়া দিবে একটা। সো আমরা সিলেক্ট অপশনে যাই। এখন মনে করেন আমরা একটা প্রোডাক্টের, মনে করেন আমরা জানি না ডিজিটাল মার্কেটিং অ্যাড রান করবো। ঠিক আছে, দেন এই লিঙ্কটাকে আমরা কপি করি, কপি করে এখানে যেভাবে আছে অ্যাড টার্গেটিং আইডিয়া, এগুলো তো বুঝতে হবে। দেন এখানে আমরা লিঙ্কটা পেস্ট করি। কয়টা আইডিয়া চাই, 2টা না 3টা, আমি 5টা চাই, দেখি কি আসে। রাইট ফর মি, দেখেন আমাকে আইডিয়া দিছে কিনা, কি দিছে দেখেন, জেন্ডার ওয়াল, পেজ 21 থেকে 65, কাদেরকে টার্গেট করতে বলছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইনস্টাগ্রাম যারা ইউজ করে, ডিজিটাল মার্কেটিং, শুধু মার্কেটিং। আবার দিছে এই যে তুমি চাইলে এইভাবে টার্গেট করতে পারো। সো একটা আইডিয়া দিচ্ছে, আমি চাইলে টার্গেট করতে পারি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং অনলাইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। আবার একটা আইডিয়া, এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা আমি নিব। এটা 20 থেকে 50 ডিজিটাল মার্কেটিং, আবার শুধু ডিজিটাল মার্কেটিং। আবার দিছে ডিজিটাল অডিয়েন্স। এগুলোই তো এটা টার্গেটিং, এর বাইরে তো কিছু নাই। এটা টার্গেটিং আছে, ডিজিটাল মার্কেটিং এরাই তো করবে যারা মার্কেটিং জানতে চাইবে, ডিজিটাল মার্কেটিং করতে চাইবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে দেখেন একদম এক গ্লাস পানি যেভাবে খাবেন সেভাবে একদম এক কথা দিয়ে দিস না, জেন্ডার এইজ, এইগুলো জানতে হবে। তখন আর আপনাকে, আর ওই যে বললাম না, সারাদিন আমার এখানে অডিয়েন্স অ্যাড রান করার জন্য খুঁজতে হবে না যে আমি কি দিব আইডিয়া, ওটা খুঁজতে খুঁজতে আপনার 1 ঘন্টা শেষ। আর এখানে কয় মিনিট লাগে, যখন আমি ওই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে সেখানে দিলাম, আমাকে তো একটা আইডিয়া দিয়েছে 5টা, সেখান থেকে মিলিয়ে আমি একটা বানাইলাম দরকার হয়, সে 2 মিনিট হয়ে গেল। আমার বাকি কাজগুলো করতে আর কতক্ষণ লাগবে। এইভাবে কাজ করতে হবে, মানে খালি। এখন দেখেন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম যদি একসাথে অ্যাড রান করতে চাই, তাহলে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিব না। ম্যানুয়াল প্লেসমেন্টটা দেওয়া হয় যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড রান করেন শুধু, তখন। যদি আপনি শুধু ফেসবুকে অ্যাড রান করেন তখন, কারণ এই 3টাই ফেসবুকে আমরা বলেছিলাম। এখন যদি কেউ এসে বলে আমি 2টা প্ল্যাটফর্মে একসাথে, ইনস্টাগ্রাম ও ফেসবুকে, তাহলে ফেসবুকের এই 3টা, ইনস্টাগ্রাম এটা, তখন আমাদের এটা দিলেই হবে, আর কিছু লাগবে না। এটা দিয়ে আমরা আমাদের সেই পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো। এখন দেখেন এখানে অ্যাডভান্স ভিডিও করতে গেলে আমার সব জায়গায় দেখাবে, এই দেখেন ফেসবুকে, ইনস্টাগ্রামে স্টোরি, ফেসবুকে স্টোরি ভিডিও, এই যে সব জায়গায় দেখাবে। তাহলে এরকমও অনেক ক্লায়েন্ট আসবে। এক্ষেত্রে কিন্তু বাজেট একই, আপনি একই টাকা খরচ হবে, আলাদাভাবে আর কোনো খরচ হতে হবে না। মনে করেন আমার বাজেট $কয়, $20। সো এই $20 দিয়ে আমি চাইলে একই সাথে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক 2 জায়গায় অ্যাড দিতে পারবো, তখন আমার আরো আগের থেকে সেল বেশি আসবে। এর আগে দিতাম শুধু কোথায়, এরকম ফেসবুকে না, জি। বাজেট কি আর কম থাকতো, বাজেট পেটাই থাকতো 20। ইনস্টাগ্রামে অ্যাড দিতে গেলেও কিন্তু বাজেট ওইরকমই, মানে এমন না যে বুঝি না যে বাজেট কমবে, ইনস্টাগ্রামে দেখা বাজেট ওইরকমই, যেভাবে আমরা বাজেটের কথা বলেছি ওইরকমই। এখন আমি সেম বাজেট দিয়েই ইনস্টাগ্রাম হ্যালো, 2 জায়গায় চালাতে পারবো। আমার আরো লাভ বেশি, তাতে আমার আরো সেল বেশি আসবে, কনভার্সন বেশি আসবে, একটা কোশ্চেন ছিল স্যার। এই প্ল্যাটফর্ম থেকে চলে আসবে। জি বলেন। মানে দুইটা আলাদা সেট থেকে একটা মানে শুধু ফেসবুক আর একটা ইনস্টাগ্রাম এরকম হবে? এতক্ষণ তো এটাই দেখালাম যে একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক আলাদাভাবে অ্যাড দিতে হলে এভাবে দিতে হবে। এই যে আবার একসাথে দেওয়া যায়। এইটাই তো মানে এতক্ষণ। আলাদা না, এটা না, মানে দুইটা অ্যাড সেট করে আমি একটা দিব ফেসবুক আর একটা দিব ইনস্টাগ্রাম।
হ্যাঁ দিতে পারবেন না একটা কেন? একটা ক্যাম্পেইনের মধ্যে আর কি। অবশ্যই পারবেন না কেন? বাজেট আপনি যেভাবে দেবেন সেভাবেই। আপনি দুইটা অ্যাড সেট করতে দেখানো হয়েছে, হ্যাঁ, আপনি প্ল্যাটফর্মে এসে যাকে সিলেক্ট করে দিবেন সেখানেই অ্যাড হবে। আপনি যদি আলাদা অ্যাড সেট করেন, আপনি যদি এখানে শুধু এখানে দেন ইনস্টাগ্রাম হবে, সমস্যা নাই। এখানে যদি দেন শুধু ফেসবুক হবে, কিন্তু তখন তো বাজেট আবার দুইটা লাগবে না আপনার, এই যে এখানে একটা যাবে আবার এখানে একটা যাবে। আর আমি সেম $20 দিয়েই তো এখানে চাইলে সবগুলো দিতে পারছি। দুই জায়গায় দিতে পারি, তখন আমার রেজাল্ট ভালো আসবে আরো। অ্যাডসেন্ট ডবল মনে করার হচ্ছে দরকার মানে নেই। মানে দুইটা যদি আলাদা টপিক থাকে তাহলে মানে ক্লায়েন্টস আছে একটা, মানে এই বুঝতে এই একদম ধরনের আমার। লোকগুলো মানে ফেসবুকে বেশি অ্যাক্টিভ, ওই হ্যাঁ, ধরনের মানে একটা টপিক যেটা তখন ওই আমাদের ধরনের লোকগুলো করতে হচ্ছে হবে, তখন ইনস্টাগ্রামে বাজেট অ্যাক্টিভ। আমাদের, হ্যাঁ, আমাদের বাজেট এরকম বাড়াই বাড়াই দিয়ে করতে হবে। বলো দিয়ে বিমান হতে পাওয়া যায় আমরা করতে পারবো না এমন কোনো অপশন নাই, আমরা করতে পারবো না এমন কোনো অপশন নাই। আলাদা ক্যাম্পেইন করতে হবে নাকি? তখন আমাদের বাজেট আলাদা আলাদা দিতে ক্যাম্পেইন কেন, এক ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড করলেই হবে, তখন আমাদের এরকম ক্যাম্পেইনে বাজেট দিলেই হয়ে যাবে। বাজেট যাবে ডবল। হ্যাঁ, ডবল ডবল আমরা 10 করে দিলাম, তখন এরকম এখানে 10 দিলাম, এখানে 10 দিলাম, তাহলে ডবল কেটে যাবে। যার যেরকম বাজেট সেভাবে দিতে হবে। ভাই বলো প্রোডাক্ট আলাদা হলে তাহলে আলাদা মানে প্রোডাক্ট campaign আলাদা করতে হলে তখন ক্যাম্পেইন আলাদা করা ভালো, আলাদা প্রোডাক্ট ক্যাশে ঢুকে লাভ নেই, ভাই সেটাই বলেছি প্রোডাক্ট তখন আলাদা। রেজাল্ট এলোমেলো হয়ে যাবে। আমি আগেই বলেছি প্রোডাক্ট আলাদা হলে আমরা ক্যাম্পেইন অবশ্যই আলাদা করবো, প্রোডাক্ট আলাদা হলে সবকিছু তো আলাদা হবে, মানে টার্গেটিং। ক্যাম্পেইন আমরা আলাদা করবোই। আর যদি প্রোডাক্ট আলাদা না হয়, সেম রিলেটেড প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা একই ক্যাম্পেইন করে অ্যাড সেট করে চালাতে পারবো, ঝামেলা নাই।